বিয়ে বাড়ির গরুর মাংস টেস্ট পেতে হলে অবশ্যই আমি যেভাবে রান্না করেছি ঠিক এভাবেই রান্না করতে হবে, তাহলে অবশ্যই বিয়ে বাড়ির গরুর মাংস টেস্ট পাবা, সেটা আমি গ্যারান্টি। প্রথমেই 2 কেজি গরুর মাংস নিয়ে নিলাম একটা পাতিলের ভিতরে, আর দিয়ে দিলাম হাফ কেজি পেঁয়াজ। পেঁয়াজের দাম শুনে কিন্তু চোখ জ্বলা যাবে না, চোখ জ্বললেও পেঁয়াজ দিতে হবে। তারপরে দিয়ে দেবো সস্তার 12 অবস্থা, এই যে তেজপাত, বাজারে শুধু এই জিনিসটারই দাম কম। তারপরে দিয়ে দিব গরম মশলার যা যা মশলাপাতি আছে সব। এবার দিয়ে দিব খপ করে আদা রসুন বাটা কিছুটা। তারপরে দিয়ে দিব লবণ, যেটা না দিলে টেস্টই হবে না। আর এখন দিয়ে দিব হলুদ গুঁড়ো, যেটা না দিলে আবার গায়ে কালার আসবে না, আর গায়ে কালার না আসলে তো আবার কারোর মুখেও রুচবে না। এখন আসবো মরিচে, যেটা না দিলে চোখের পানি পড়বে না। যাই হোক, মরিচ দিয়ে দিলাম। এখন দিব আসল জিনিস, সেটা হলো কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব ঘপ ঘপ করে হাফ কেজি তেল। তেলের দামটাও বেশি, তারপরেও দয়াময়া না করে দিয়ে দিলাম, জিনিস তো আর আমার না, থাক দিয়ে দিই বেশি করেই। আবার দিয়ে দেবো কিছুটা তেল, কারণ এটা ছোট ভাইরা পিকনিক করছে, আমি কিনিনি, ভাগ্যিস, না হলে আইসিইউতে থাকা লাগতো। এবার হাড়ির মধ্যে শুরু হয়ে যাবে পলাশি যুদ্ধ। যাই হোক, থামা যাবে না, খুব জোরে জোরে যুদ্ধ করা লাগবে। বাস, যুদ্ধ করা শেষ। মনে হয়েছিল তেলটা কম, আবার দিয়ে দিলাম কিছুটা তেল। যাক, আবার কিছুক্ষণ একটু লাড়াচাড়া করে যুদ্ধ করে নিই। এই যে আবার যুদ্ধ শুরু। যাই হোক, তোমরা দেখতেই পেয়েছো আমি কিন্তু খুব একটা বেশি পানি ইউজ করব না। এই যে দেখো, শুধু হাত ধোয়া পরিমাণ পানি দিলাম, মানে একদমই খুবই সামান্য পরিমাণে পানি, মানে 1 কাপও হবে না আর কি। এই যে ম্যারিনেট করা শেষ। এখন যাব আসল পয়েন্টে, সেটা হলো চুলায় যেয়ে বসিয়ে দেব হাঁড়িটি। এই যে এখন চুলায় চলে যাচ্ছি, কারণ আমরা তো আর গ্রামে বসবাস করি না, চলে গেলাম ডাইরেক্ট গ্যাসের চুলায়। বাস, মাশাআল্লাহ, একভাবেই রান্না শেষ, কাম তামাম। এই যে দেখতেই পাচ্ছ, একদম বিয়েবাড়ির স্টাইলে গরুর মাংস রান্না হয়ে গেছে। তোমরা তো খাওনি, তবে আমার ছোট ভাইরা খেয়েছে, ওরা বলতে পারবে মাশাআল্লাহ অনেক টেস্ট ছিল। এই যে এখন দিয়ে দিব আসল পয়েন্ট, সেটা হলো গুঁড়ো, যেটা আমরা দিই আর কি উত্তরবঙ্গের মানুষ, ধনে জিরা আর গরম মশলার গুঁড়ো। এখন কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে একদম, দেখো তো পুরো বিয়েবাড়ির গরুর মাংস হয়েছে না? মাশাআল্লাহ। পাশে ছিল খিচুড়ি, আমি কিন্তু ভুনা খিচুড়ি করেছি, ওদের জন্য ছিল গরুর মাংস ভুনা আর ভুনা খিচুড়ি। এখানে 3 রকমের ডাল দিয়ে, পোলাই চাল দিয়ে ভুনা খিচুড়ি করেছি। এই যে এখন 2 পিস মাংস দিয়ে দাপা দাপ খেয়ে নেব। ওফ, কি টেস্ট! আর অবশ্যই অবশ্যই যদি আমার ভিডিওটি ভালো লাগে তো সাবস্ক্রাইব করো মনে চাইলে, তাহলে আমার ভালো লাগবে আর ভালো ভালো ভিডিও দেবো তোমাদের মাঝে। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।